রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমাবেশস্থল আলিয়া মাদ্রাসা মাঠে চলছে মঞ্চ তৈরির কাজ। এ বিষয়ে আরও জানাতে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, জানাবেন তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের ভিতর উচ্ছ্বাস কেমন, আর সবশেষ পরিস্থিতি কি দেখছেন? শাম্মী, আমি যে ময়দানে এখন রয়েছি সেটি আলিয়া মাদ্রাসা ময়দান, এবং এখানে কিন্তু আগামীকালকের যে ঐতিহাসিক সমাবেশ সেই সমাবেশটি অনুষ্ঠিত হবে। এবং আমি যদি বলি যে যখন থেকে তারেক রহমান বলেছেন যে আসলে তিনি হাফ সিলেটি, তখন থেকে কিন্তু এখানকার নেতাকর্মী সহ জনসাধারণ যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একটা উৎসবময়তা এবং তাকে ঘিরে যে একটা কৌতূহল সেটা কিন্তু আরও বেড়েছে। যেহেতু দীর্ঘ 22 বছর পরে আসেন, সেক্ষেত্রে কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যে বেশ কয়েকদিন ধরেই তাদের কিন্তু প্রস্তুতি চলছিল। মাইকিং, প্রস্তুতি সভা এবং প্রচারণা সব কিছুই কিন্তু পুরোদমে চলেছে। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তে যে মঞ্চ তৈরির কাজ, সেই মঞ্চ তৈরির কাজ কিন্তু চলছে। এর পাশাপাশি যদি আমি একটু বলি আপনাকে, প্রশাসনও কিন্তু তার তদারকি এবং এই বিশাল একটি সমাবেশকে কেন্দ্র করে তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটা কিন্তু তারা রেডি করছেন। বোম ডিসপোজাল ইউনিট কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এসেছে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের পানির গাড়ি সহ রোলার সহ নানা ধরনের কর্মসূচি আমরা দেখতে পেয়েছি। আমরা যদি একটু জানিয়ে রাখি, আজ রাত 9টায় কিন্তু তারেক রহমান সিলেট আসার কথা রয়েছে, এবং এর পরবর্তীতে কিন্তু উনি তার যে শ্বশুরবাড়ি সেটিতে যাওয়ার কথা রয়েছে। এবং কালকে সকালবেলায় কিন্তু তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহি এবং হজরত শাহপুরান রহমতুল্লাহি আলাহির মাজার জিয়ারত করবেন। এরপরে এখানে একটি প্রচার অভিযান এবং সমাবেশের মাধ্যমেই কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু তাদের নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এবং এটি কিন্তু দীর্ঘদিনের একটি রেওয়াজ। আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া যখন প্রথম 1991 সালে আসেন, তিনিও কিন্তু এখান থেকে তার প্রচারণা শুরু করেছেন। একই ধারা কিন্তু আমরা দেখেছি তারেক রহমানের ক্ষেত্রেও। তো সব মিলিয়ে বলা যায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে একটা উৎসবময়তা বিরাজমান রয়েছে। শাম্মী, তারেক রহমানের সিলেট সফরের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সন্দীপন শুভ।